নদিয়ার শান্তিপুরে প্রথম মতুয়া সম্প্রদায়ের মানুষদের সাথে নিয়ে ডঙ্কা প্রতিযোগিতার আয়োজন করল শান্তিপুর নিউ দেশবন্ধু ক্লাব। এবারে মতুয়া সম্প্রদায়ের মানুষদের সাথে নিয়ে ডঙ্কা প্রতিযোগিতার আয়োজন করল নদিয়ার শান্তিপুরের মিলন উৎসব কমিটি। তবে নদিয়ার শান্তিপুর নিউ দেশবন্ধু ক্লাবের উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে প্রতি বছরই, কিন্তু এবার সর্বধর্ম সমন্বয়ে এক ধার্মিক অনুষ্ঠানের ব্যবস্থা রেখেছেন মেলা কর্তৃপক্ষ। তবে 17টি মহাসম্প্রদায়ের মানুষের দল ডঙ্কা নিয়ে তাদের ডঙ্কা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সমান তালে তাল মিলিয়ে ডঙ্কা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখা গেল মহিলা ডঙ্কা প্রতিযোগীদেরও। তবে প্রতিটি দলকে 20 মিনিট করে সময় দেওয়া হয় এরপর তাদের প্রতিভা জনসমক্ষে তুলে ধরার জন্য। প্রতিটি দলই তাদের নিজস্ব ভঙ্গিমায় ডঙ্কা বাজিয়ে মুগ্ধ করে দেন আগত প্রত্যেক মানুষকেই। উৎসবে আমরা বিভিন্ন সময় দেখতে পারি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কিন্তু রাজ্য তথা জেলায় এই প্রথম মতুয়া সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে ডঙ্কা প্রতিযোগিতা, এই চিন্তা ভাবনা কেন মাথায় এলো? আমি মতুয়াদের অনেক প্রোগ্রামে যাই রাজনৈতিক সূত্রে, সেখানে গিয়ে দেখি যখন রিচাঁদ ঠাকুরের যে অনুষ্ঠান হয় তখন বিভিন্ন জায়গা থেকে ডাঙ্কা যারা বাজান তারা আসেন, বিভিন্নভাবে ডাঙ্কা বাজান, খুব সুন্দর তাদের দেখতেও লাগে বাজনা বাজানোর সঙ্গে সঙ্গে। তা তখন আমি ঠিক করি যে আমাদের একটা শান্তিপুরে মিলন উৎসবে একটা ডাঙ্কা প্রতিযোগিতা করা উচিত। তখন আমার ক্লাবের যারা সদস্য আছেন এবং কর্মকর্তারা আছেন তাদের সবার সঙ্গে আলোচনা করে তাদের একটা সম্মতি নিয়ে আমরা শান্তিপুর মিলন উৎসবে, এই আমার জানা নেই সারা রাজ্যে কোনোদিন কোনো জায়গায় হয়েছে কিনা, আমরা এই প্রথম শান্তিপুরে যারা ডঙ্কা বাজান তাদেরকে নিয়ে শান্তিপুর মিলন উৎসবের। আচ্ছা, এটা প্রশ্ন রাখবো, কতগুলো দল আজকে অংশগ্রহণ করছে এখানে? আমরা এবছর প্রথম যেহেতু আমরা এখানটায়, আমরা 8 থেকে 10টা দল আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারা আসবেনও বলেছে। অলরেডি 7-8 জন চলেও এসছেন। এই প্রতিযোগিতায় যে পুরস্কার সেটা কিভাবে দেওয়া হবে এবং কি দেওয়া হচ্ছে? এখানে যারা মতুয়া সংঘ থেকে যারা আছেন তাদের সমস্ত জাজেসরা আছেন, আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে, তারা সমস্ত বিচার করছেন। সেটা তারা যা বিচারক মণ্ডলী যা সিদ্ধান্ত নেবেন যেভাবে, আমরা সেভাবেই অনুষ্ঠানটা করবো। যেটা মূলত জানা যাচ্ছে যে আজকের এই প্রতিযোগিতায় কিন্তু তৃণমূল বিধায়ক মুকুটমণি আসতে চলেছে, তিনি একটা মতুয়া সম্প্রদায়েরই মানুষ, কী বলবেন? হ্যাঁ, আমাদের রানাঘাট দক্ষিণের বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারী উনি আসবেন বলে, কিন্তু ওনার অনুষ্ঠান এখনও যখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে আশা করছি সে সময় মধ্যে চলে আসবে। আমরা এখানে দেখা যাচ্ছে মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা উৎসব মুখর যাকে বলে যেতে পারে, কতটা আনন্দ তাদের উৎসব, তো সেটা তো তারা বলতে পারবে। যে আমি তো এটার নতুন কনসেপ্ট, শান্তিপুরের জন্য নতুন চিন্তাধারা, তারা কতটা নিলেন এটা। অনেক মায়েরা দেখলাম এখানে অংশগ্রহণ করলেন, খুব সুন্দর বাজালেন। মায়েদেরকেও প্রণাম, তারা যে এরকম সুন্দর একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, আমাদের শান্তিপুর মিলন উৎসবে এসছেন, তাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ। নাম পরিচয়? আমার নাম মনোজ সরকার, আমি শান্তিপুর নিউ দেশবন্ধু ক্লাবের সম্পাদক। এই যে আপনারা মতুয়া সম্প্রদায়ের মানুষ, কিন্তু আজকে যে প্রতিযোগিতামূলক একটা অনুষ্ঠান, সেখানে অংশগ্রহণ করতে পেরে আপনাদের কতটা শিল্পীরাই এরপরে প্রস্তুত থাকবেন। এবার প্রদ্যুৎ বিশ্বাস দল তো এটা, কিন্তু আলাদা একটা অনুভূতি আমাদেরকে মনে হচ্ছে যে আমরা এই প্রতিযোগিতামূলক একটা অনুষ্ঠান আয়োজন করেছি। জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ শান্তি সত্য ভাবা মাতা পিতা বিধি প্রেমানন্দ। এবং এই বার্তাটা মতুয়া সমাজের ব্যক্তিগতকে ছড়িয়ে গেলে সমস্ত জায়গায় এই যে একটা অনুষ্ঠান হলে পরে তাহলে এই সমাজে যে বার্তা দিতে চেয়েছিল আমাদের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, সেই বার্তাটা গ্রামগঞ্জে দিগ্গঞ্জে ছড়িয়ে। দেখা যাচ্ছে এই প্রতিযোগিতায় যারা মহিলা রয়েছে মতুয়া সম্প্রদায় তারা অংশগ্রহণ করেছে, তাদের মনে কতটা উদ্দীপনা বুঝতে পারবেন? আমি এই টিমের দলপতি, আমার দলের মহিলারা তারা খুব আপ্লুত এবং খুব আনন্দিত যে এরকমের একটা অনুষ্ঠানে আসতে পারে। তারাও খুব। কোথা থেকে আসছেন আপনারা? আমার বগুলা হাসকালি। আপনার নাম? শ্রীবাস কুমার। আপনার দলের নাম? আমার দলের নাম মতুয়া মহাসংঘ শান্তি হরি।